হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সকলের আশীর্বাদে এবং ভালোবাসায় আমিও ভালোই আছি। তো বন্ধুরা, মিস্টার সৌরভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি বাংলাদেশের সমরাস্ত্র কারখানা গাজীপুরে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার পরিচ্ছন্নতা কর্মী পদের কাজ কি সেই সম্পর্কে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো উক্ত পদের কাজ কি, বেতন কত এবং ডিউটি টাইম কেমন এবং কোথায় ডিউটি পড়ে, এবং সর্বশেষ আমরা জানবো এই পদের চাকরির কোনো প্রকার পদোন্নতি আছে কিনা এবং পদোন্নতি থাকলেও সেটা কী, এই সব কিছু সম্পর্কে আজকে আমরা জানবো। তো বন্ধুরা, চলুন বেশি বকবক না করে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সমস্ত ভিডিও সবার আগে পেতে। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে গেলে তো চলুন ভিডিওর মেইন টপিকে ফিরে যাই। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন যে বাংলাদেশের সমরাস্ত্র কারখানা গাজীপুরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেখানে অনেক পদে লোকজন নেওয়া হবে। তো তার মধ্যে একটা পদের নাম হচ্ছে সর্বশেষ পদ, তার নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদ। তো শুধু দর্শক, উক্ত পদের নাম পরিচ্ছন্নতা কর্মী হলে সকল অফিসের পরিচ্ছন্নতা কর্মীর কাজ কিন্তু এক নয়। তো বন্ধুরা, যেমন আপনি যদি পিএইচসিতে চাকরি পান, তো সেক্ষেত্রে কিন্তু যে পরিচ্ছন্নতা কর্মীর যে সকল কাজ থাকে এবং আপনি এই সমস্ত কারখানার পরিচ্ছন্নতা কর্মীর কাজ কিন্তু এক নয়। তো বন্ধুরা, এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তো অফিস ভেদে কাজের ভিন্নতা থাকলেও কিছু কিছু কমন কাজ রয়েছে যেগুলো পরিচ্ছন্নতা কর্মীর অবশ্যই করতে হবে। তো সেই সকল কাজগুলো আমরা একে একে জেনে নেব। তো বন্ধুরা, পরিচ্ছন্নতা কর্মীর কিছু প্রধান কাজ রয়েছে, সেগুলো হলো প্রতিটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মীর প্রথম ও প্রধান দায়িত্ব হলো সেখানকার অফিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং দ্বিতীয় কাজ হলো পরিচ্ছন্নতা কর্মীর কাজ অফিসের রুমের আসবাবপত্র, টয়লেট এবং রুম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অফিসের চেয়ার টেবিল ডেস্ক শেলফ ফ্যান থেকে শুরু করে অফিসের সামনের জায়গাও কাজের আওতাধীন। তো মানে এইগুলো সব কিছুই পরিষ্কার করতে হবে একজন পরিচ্ছন্নতা কর্মীকে। শুধু অফিসের রুম এবং আসবাবপত্র পরিষ্কার রাখবেন এটিও নয়, মাঝে মাঝে কিন্তু টয়লেট বাথরুম এগুলো পরিষ্কার করতে হবে, এবং যদি চাটা কেউ কিছু আনতে বলে কোনো ছাড়েরা তাহলে সেটিও কিন্তু নিয়ে আসা লাগবে। এরকম কাজও করতে পারে। তো স্পেসিফিক কোনো কাজ না থাকলেও আসলে পরিচ্ছন্নতা কর্মীর এগুলোই মূলত প্রধান কাজ। তো বন্ধুরা, এবার আসি দ্বিতীয় টপিক, বেতন সম্পর্কে। একজন পরিচ্ছন্নতা কর্মী কত টাকা বেতন পেতে পারে। তো বন্ধুরা, বাংলাদেশের চাকরিতে যে সাধারণ গ্রেড রয়েছে অর্থাৎ 20টি যে গ্রেড রয়েছে তার মধ্যে পরিচ্ছন্নতা কর্মী চাকরির গ্রেড হচ্ছে 20তম গ্রেড। পরিচ্ছন্নতা কর্মীর যেহেতু 20তম গ্রেডে জয়েন করেন সেহেতু তাদের মূল বেতন হয় ৮,২৫০ টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কিন্তু এই বেতন ভাতা কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতি বছর কিন্তু একটা পরিমাণ টাকা আপনারা কিন্তু এখান থেকে বৃদ্ধি পাবে বেতনের। তো সেটি হচ্ছে 5%, অর্থাৎ প্রতি বছর বেতন 5% হারে বৃদ্ধি পাবে এবং প্রতি জুলাই মাসে এই বেতনটি আসলে বৃদ্ধি পায়। এক বছর পরে 5% বেতন বৃদ্ধি হলে তাহলে দেখা যাবে আপনারা আরও কিছু টাকা অ্যাডভান্স যোগ হবে আপনার এটার সাথে। তো বন্ধুরা, এর সাথে বাংলাদেশের সরকারের প্রদেয় সকল ভাতাতেও কিন্তু পাবেন আপনারা। ৮,২৫০ টাকা মানে যে ৮,২৫০ টাকায় পাবেন সেটি কিন্তু না, তার সাথে অনেক ভাতাও কিন্তু যোগ হবে এই পরিচ্ছন্নতা কর্মীর চাকরির সাথে, যেটা মূলত ভালো পরিমাণের একটা টাকা। এরপরে আসি উক্ত পদের চাকরির ক্ষেত্রে আসলে কোনো প্রকার প্রমোশন আছে কিনা, এবং যদি প্রমোশন থাকেও তাহলে সেটা কি এবং কততম গ্রেড পর্যন্ত প্রমোশন হতে পারে একজন পরিচ্ছন্নতা কর্মীর। তো বন্ধুরা, পরিচ্ছন্নতা কর্মীর মূলত কোনো প্রমোশন নেই। এটি মূলত আস্তে আস্তে একটু কাজের উন্নতির ক্ষেত্রে আপনার বেতন ভাতা বৃদ্ধি পেতে পারে, এরকমটাই আসলে হয়। এবার আমরা জানবো সর্বশেষ পয়েন্ট, ডিউটি সম্পর্কে। একজন পরিচ্ছন্নতা কর্মী আসলে ডিউটি কোথায় পড়তে পারে এবং তার ডিউটির কর্মক্ষেত্র মানে কোথায়। অনেকের এটি নিয়ে সন্দেহ থাকে চাকরির ডিউটি আসলে কোথায় পড়বে সেটা নিয়ে, এবং নাইট ডিউটি আছে কি না এবং কত ঘন্টা ডিউটি করা লাগে। তো দর্শকবৃন্দ, এই ডিউটি মূলত 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সাধারণ সরকারি চাকরি ডিউটি আমরা সকলেই জানি, এবং নাইট ডিউটি পরিচ্ছন্নতা কর্মী নেই বললেই চলে, কিন্তু অফিস ভেদে নাইট ডিউটি থাকতে পারে। 9টা থেকে 5টা পর্যন্ত আসলে মূলত সরকারি চাকরির সকল কর্মচারীদের ডিউটি থাকার কথা, এবং মাঝে মাঝে নাইট ডিউটিও পড়তে পারে। তো বন্ধুরা, 8 ঘন্টার ডিউটি, কিন্তু নাইট থাকলে তাহলে সেটা ভিন্ন কথা। বন্ধুরা, আশা করি আপনারা আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যারা 16 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন কিন্তু টাকার অভাবে বই কিনতে পারছেন না, অথবা বাজারে ভালো মানের 16 থেকে 20তম গ্রেডের চাকরির বই খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আমার কাছে একটি পিডিএফ রয়েছে। মাত্র 25 টাকার বিনিময়ে আপনি সেই পিডিএফটি নিতে পারবেন, এবং পিডিএফটি নিলে আশা করি আপনার এটি ভালো করে পড়লে পরে চাকরি অবশ্যই পাবেন। তো বন্ধুরা, এই পিডিএফটি নিতে হলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এবং বিকাশে মাত্র 25 টাকা পাঠিয়ে দিলেই আমি সাথে সাথে আপনাদেরকে পিডিএফ বইটি দিয়ে দেবো। তো বন্ধুরা, পিডিএফ বইটি কিন্তু বিশাল বড় নয় এবং ছোটও নয়, মাঝারি সাইজের একটা বই। এটি আপনারা পড়লে অবশ্যই উপকৃত হবেন এবং চাকরির ক্ষেত্রে অনেকটা এক্সট্রা বেনিফিট আপনারা পাবেন। বইটি নিতে অবশ্যই যোগাযোগ করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।